ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব। ডক্টর ইউনূস সহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদনের আদেশ ১২ জুলাই। নিরাপত্তার কারণে জুলাই পদযাত্রা করতে গোপালগঞ্জে যাচ্ছে না এনসিপি। আগামী এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রো রেল। ডুমুরিয়ায় সাব রেজিস্ট্রি দলিল লেখক সমিতির প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮টি বিভাগকে একীভূত করে 3টি বিভাগের রূপ দেওয়ার একটি প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সাম্প্রতিক এক সভায় এই প্রস্তাবটি ওঠে। পরে সভার কার্যবিবরণীতে সংশ্লিষ্ট অনুষদের ডিনদের বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করে সুপারিশ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। গত ২২ জুন অনুষ্ঠিত ডিনস কমিটির সভার প্রস্তাব অনুযায়ী সামাজিক বিজ্ঞান অনুষদের গণযোগাযোগ ও সাংবাদিকতা, টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি এবং মুদ্রণ ও প্রকাশনা অধ্যয়ন বিভাগকে একীভূত করে একটি বিভাগ করার কথা বলা হয়েছে। একইভাবে কলা অনুষদের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ, সঙ্গীত ও নৃত্যকলা বিভাগকে একীভূত করে একটি এবং সংস্কৃত ও পালি অ্যান্ড বৌদ্ধ স্টাডিজ বিভাগকে একীভূত করে আরেকটি বিভাগ করার প্রস্তাব আসে। এসব বিভাগ একই সময়ে একই একাডেমিক কাঠামোর অংশ ছিল, তবে এই বিষয়ে বিরোধিতা করেছে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকরা। হামের প্রাদুর্ভাব এবং শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দায়িত্ব অবহেলা, আইন অমান্য ও অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ ৪ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদনের ওপর আদেশের জন্য আগামী ১২ জুলাই তারিখ নির্ধারণ করেছেন আদালত। রোববার বিকেলে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিত আসলামের আদালত এই আদেশ দেন। মামলার আবেদনের বাকি আসামিরা হলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডাক্তার আবু জাফর ও সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিন সকালে একই আদালতে ৪ জনের বিরুদ্ধে মামলাটির আবেদন জমা দেন সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি। ওই সময় আদালতে বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমান রাখেন। বিকালে ওই আবেদনের ওপর আদেশের জন্য আগামী ১২ জুলাই তারিখ নির্ধারণ করেন। মামলায় অভিযোগে বলা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার স্বাস্থ্য উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালনে অবহেলা করেছেন। তাদের বিরুদ্ধে হামের টিকা সংগ্রহ, সরবরাহ ও টিকাদান কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এই অবহেলার ফলে দেশব্যাপী শত শত শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে এবং হাজারো শিশু চিকিৎসাধীন রয়েছে। বিবাদীদের এসব কর্মকাণ্ড সংবিধান অনুযায়ী জনস্বাস্থ্য ও জীবন রক্ষার রাষ্ট্রীয় দায়িত্ব লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার, অবহেলা এবং আইনগত দায়িত্ব পালনের ব্যর্থতা শামিল বলে অভিযোগে উল্লেখ করা হয়। জুলাই পদযাত্রা নিয়ে গোপালগঞ্জে যাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি। ১৬ জুলাই শহীদ দিবসে গোপালগঞ্জে দোয়া ও মোনাজাত করবে এনসিপির স্থানীয় নেতাকর্মীরা। এই কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারা যাবেন না। এই ক্ষেত্রে তাদের মূল বিবেচনা নিরাপত্তা সংক্রান্ত কিছু বিষয়। জুলাই গণ অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির কর্মসূচির অংশ হিসেবে এনসিপির গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা ২০২৬ শুরু হতে যাচ্ছে আজ। পদযাত্রা নিয়ে গত বছরের মতো এবারও ১৬ জুলাই গোপালগঞ্জে যাওয়ার কথা বলেছিল এনসিপি। তবে শনিবার সন্ধ্যায় মাসব্যাপী এই কর্মসূচি ঘোষণার ঘণ্টা খানেকের মধ্যেই গোপালগঞ্জের পদযাত্রা কর্মসূচি তালিকা থেকে বাদ দেয় দলটি। রাজধানীতে মেট্রো রেলের যাত্রী চাহিদা মেটাতে ২০২৭ সালের এপ্রিলে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিতাংশ চালু হবে বলে জানিয়েছে কর্মকর্তারা। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল ওহাব জানিয়েছেন, বর্ধিত লাইনে আগামী বছরের এপ্রিলে বাণিজ্যিকভাবে মেট্রো রেল চলাচল শুরু হবে। এর আগে আগামী বছরের জানুয়ারি মাস থেকেই খালি ট্রেন চালিয়ে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করা হবে। তিনি বলেন, নিয়মিত যাত্রী সেবার সময় পার হওয়ার পর রাতের বেলা উত্তর স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত পুরো রুট জুড়ে এই পরীক্ষামূলক চলাচল পরিচালনা করা হবে। এটি দেশের প্রথম মেট্রো রেল রুট, যাকে কর্মকর্তারা লাইন 6 বলে অভিহিত করছেন। উত্তর থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত লাইন 6 এর মোট দৈর্ঘ্য ২১.26 কিলোমিটার। এর আগে ২০২৩ সালের নভেম্বরে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের বাণিজ্যিক চলাচল শুরু হয়।
খুলনার ডুমুরিয়া উপজেলা দলিল লেখক সমিতি ও সাব রেজিস্ট্রি অফিসের আয়োজনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ডুমুরিয়া কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। উৎসবমুখর এ খেলাই ছিল অন্যরকম বিনোদন। দুটি দলের খেলোয়াড়দের পরা ছিল আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি। বিকেল 5টায় শুরু হয় খেলা। এরপরই শুরু হয় প্রচুর বৃষ্টি। তারপরও থেমেছিল না খেলোয়াড়রা। প্রীতি এই ম্যাচে ছিল না কোনো ভেদাভেদ। সিনিয়র জুনিয়র, চাচা ভাতিজা, মামা ভাগ্নে, অফিসার কর্মচারী একাকার হয়ে গিয়েছিল সবাই। শুধুমাত্র বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের সমর্থক হিসেবে তারা ছিলেন দুই ভাগে বিভক্ত। প্লেয়ার তালিকায় আর্জেন্টিনার দলের তারকা ফুটবলার ছিলেন উপজেলা সাব রেজিস্ট্রার নাহিদুজ্জামান নিজেই। এছাড়াও এ দলে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা SM কামরুজ্জামান। তবে ব্রাজিল দলে তেমন কোনো তারকা ফুটবলার ছিলেন না। তারপরও খেলায় ছিল চরম উত্তেজনা। উভয় দলের মধ্যে ছিল আক্রমণ ও পাল্টা আক্রমণ। নির্ধারিত 60 মিনিটের খেলার প্রথমার্ধে আর্জেন্টিনা সমর্থক দল 1 গোল করে এগিয়ে থাকে। এরপর দ্বিতীয়ার্ধে খেলায় ব্রাজিল সমর্থক দল সেই গোল পরিশোধ করে সমতা আনে। এরপর আর কোনো গোল না হওয়ায় খেলাটি ড্র হয়। খেলায় রেফারি ছিলেন আবুল হোসেন খান এবং টুর্নামেন্টের আয়োজক ছিলেন সেলিম খান ও ফারুক খান। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 6 জুলাইয়ের রাশিফল। মেষ রাশির কর্মে অমনোযোগ ও ব্যবসায়ে মন্দাভাব বিরাজ করবে। আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বাড়তে পারে এবং প্রেমী যুগলের প্রেম ভেঙে যেতে পারে। শ্রমিক কর্মচারীদের মন জুগিয়ে চলতে হবে। বৃষ রাশির কর্ম ব্যবসায়ে বাড়তি দায়িত্ব বাড়বে এবং হারানো পিতৃমাতৃ ধন সম্পত্তির প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে এবং মন ধর্মের প্রতি ঝুঁকবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথও খুলবে। মিথুন রাশির সংকটে জীবনসঙ্গী ও শ্বশুরবাড়ি থেকে ভরপুর সহযোগিতা পাবেন। হারানো ধন সম্পদ পুনরুদ্ধার হতে পারে। গৃহবাড়িতে অতিথির সমাগম মুখর হয়ে থাকবে এবং কন্যা সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। কর্কট রাশির পরিবারে ছোট্ট মুখের আগমনের খবর আসতে পারে। দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে। টাকা উপার্জনের পথ খুলবে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে এবং প্রেমী যুগলের জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে। সিংহ রাশির কর্মের সুনাম যশ প্রতিষ্ঠার পথ সুগম করবে। ধৈর্য, সাহস, মনোবল, জনবল বাড়বে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে এবং সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। কন্যা রাশির ব্যাংক ব্যালেন্স বাড়তে পারে। শূন্য পকেট পূর্ণ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের ধারকর্য, ঋণ মুক্তির পথও প্রশস্ত হবে। বিদেশ গমনের ইচ্ছুকদের বিদেশ গমনের পথও খুলবে। তুলা রাশির ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে। দুর্যোগের মেঘ আচ্ছন্ন থাকবে। দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এবং প্রেম এবং বন্ধুত্বে ফাটল ধরতে পারে। বৃশ্চিক রাশির দিনটি খুব ভালো কাটবে। অর্থপ্রাপ্তি হবে। বিদেশে অবস্থানরতদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে এবং দীর্ঘদিনে আটকে থাকা কাজ সচল হবে। ধনুরাশি আজ রাজকীয় দিন উপভোগ করবেন। নিত্য নতুন বাণিজ্যিক স্বপ্ন পূরণ হবে। নেশা মদ থেকে দূরে থাকুন এবং মামলা মোকদ্দমায় জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। মকর রাশির নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন হবে। প্রেমী যুগলের প্রেম সমাজের স্বীকৃতি পেতে পারে। মনের অভিলাষ পূর্ণ হবে এবং মন ধর্ম ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে। কুম্ভ রাশির শ্রমিক কর্মচারীর ওপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। দাম্পত্য জীবনে অবিশ্বাস জন্ম নিতে পারে। সন্তানদের গতিবিধির ওপর নজর রাখতে হবে। মীন রাশির গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। জীবনসঙ্গী কাঙ্ক্ষিত কর্ম পেতে পারে। প্রতিযোগিতায় জয়ী হওয়ারও সম্ভাবনা রয়েছে এবং দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।